আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ছেলের আবদারে কি রান্না করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এখানে ছোট সাইজের 2টা ইলিশ মাছ ভেজে নিয়েছি। ইলিশ মাছটাকে আমি লবণ, হলুদ এবং একটু মরিচ বাটা দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে 2 পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আসলে আমার ছেলে বই খেয়ে ফার্স্ট হয়ে আমার কাছে বলেছিল, আম্মু আমাকে একটু আস্ত ইলিশ মাছ ভাজি পোলাও রান্না করে দিতে। আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি অনেক সময় আমরা স্বাদ থাকলেও সব স্বাদ পূরণ করতে পারি না। সেখানে তাই ছেলের আবদার রক্ষার্থে ছোটোখাটো আয়োজন। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার পেঁয়াজ এবং শুকনো মরিচ ভাজি করে তুলে নেব। সেটা ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আবারও তেল দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি মাংস রান্না করব, এজন্য এখানে আলুটাকে আগে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। মাংসের মধ্যে আলু ভেজে দিলে আলুর টেস্টটা অনেক সুন্দর আসে। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার এর মধ্যে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি বড় হাফ কাপ মতো হবে এখানে পেঁয়াজ বাটা। এই সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। এখানে আমি শুকনো মরিচ বেটে নিয়েছি, বাটাটা ইউজ করছি। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। মরিচের গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা ফালি করে রাখা কাঁচামরিচ। এরপর এর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরা এবং এলাচ বাটা। আমি জিরা এবং এলাচটাকে ভালোভাবে বেটে নিয়েছি। আর আজকে আমি রান্নাটা বেশিরভাগ বাটা মশলাই ব্যবহার করছি রান্নায়। ওই সব কিছু আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম নিয়েছি। আপনার হাতের কাছে কাজু বাদাম বা কাঠবাদাম বাটা থাকলে দিতে পারেন, অথবা নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। বাদাম বাটাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা উঠে আসে। দেখুন মশলা থেকে তেলটা উঠে এসেছে। এবার এর পর্যায়ে আমি হাফ চা চামচ করে 2বারে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে 2 চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার দিয়ে মশলাগুলো আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, তা নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না, কারণ মাংস থেকে একটা পানি বের হবে। এই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব, তাই এখানে কোনো পানি ব্যবহার করার দরকার নেই। মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে। দেখুন মাংস থেকে কিন্তু তেল এবং পানি ছাড়তে শুরু করেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। কালারটা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর আসছে। সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্না আপনি যত সুন্দর করে কষাবেন আপনার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। এবার আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু মাংস থেকে তেল এবং মশলা কাটতে শুরু করেছে। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে পানি অ্যাড করে দেব আমি। এখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে মাংসের স্বাদটা ভালো আসবে। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এভাবে রান্না করলে মাংসের কালার এবং ঝোলটা খুব টেস্টি হয়। মাংস রান্না হয়ে গেছে, এবার আমরা পোলাও রান্না করব। তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি।
এবার এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালটা দিয়ে নেড়েচেড়ে কিছু সময় একটু ভেজে নেব, যাতে করে চালটা হালকা একটু ঝরঝরে হয়ে যায়। খুব বেশি সময় ভাজার দরকার নেই, 7 থেকে 8 মিনিট ভাজলেই চালটা ভাজা হয়ে যাবে। এখন আমার চালটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পোলাওয়ের টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সেই বাদাম বাটা আর কিশমিশ। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। পোলাও কিন্তু হতে খুব বেশি সময় লাগে না। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো আর কিছু সময় অপেক্ষা করলেই পোলাওটা কিন্তু হয়ে যাবে। ফিরে আসছি কিছু সময় পরে। দেখুন আমাদের পোলাওটা কিন্তু হয়ে গেছে। এবার উপর থেকে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নেব। আশা করছি আমার আজকের আয়োজনটি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।